দিয়েছেন পৃথক একান্ত প্রয়োজনে যদি এক জায়গায় হতেই হয়, যেমন আপনার বললাম মসজিদে নববী, মসজিদে হারাম, মুজদালেফার মাঠে প্রায় 20 লক্ষ, এখানে প্রায় 1000 মানুষ এরকম জালসা শুনতে এসেছে, বলছে দুইজনে লটাপটি। মন্দিরের সামনে বলছে মন্দিরে আপনার ঘন্টা বাজছে, পূজা অর্চনা চলছে, এই তো নদীতে এবার বলছে মেয়েকে ধর্ষণ করে হত্যা কেরোসিন দিয়ে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এসব আরও ঘটছে, অথচ আপনার বললাম প্রায় 20 লক্ষ মানুষ খোলা আকাশের নিচে, যে কোনো ছাদ নেই, কোনো রুমও নেই, কোনো ঘরও নেই, খোলা আকাশের নিচে আপনার রাত্রি যাপন করে। যান আপনার একবার হজ করে আসেন, 9 জুলহিজ্জা দিন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আপনার রাত্রি খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে, পুরুষ এবং মহিলা সব আপনার খোলা আকাশের নিচে একই ছাদের তলে তারা অবস্থান করছে। কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে না, কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে না। কেন? চুম্বক যদি পাশাপাশি রাখতেই হয় তাহলে কি করতে হবে জানেন? কি করবেন? এক প্রাচীর যদি রাখেন, আপনার পাশাপাশি যদি রাখতে হয়, প্রাচীর যদি সম্ভব, একান্ত প্রয়োজনে যদি প্রাচীর যাওয়া সম্ভব না হয় তাহলে কি করতে হবে? চুম্বকে কাপড় জড়িয়ে দেন, লোহাতেও কাপড় জড়িয়ে দেন। লোহা এবং চুম্বকে কাপড় জড়িয়ে দেওয়ার পরে যদি রাখেন তাহলে গেলে এবার ধরবে। আপনার সেই জায়গাতে কেন ধর্ষণ হয় না, বলাৎকার হয় না? নারীদের প্রতি কেন যুবকের কাবিদ্যপনা, কাম উদ্দীপনা জাগ্রত হয় না, প্রবল হয়ে গিয়ে নারীকে ধর্ষণ করে না? সুপ্রিয় ভাই এবং বোন, এজন্যই যে তারা সেখানে শালীন পোশাক পরে। একজন অভিনেত্রীও যদি আপনার উমরা বা হজে যায় তখন আর অর্থালঙ্গ হয়ে নয়, তখন তারা শালীন পোশাক পরে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, তাই শালীন পোশাকের হলো এটা মাহাত্ম্য এবং মর্যাদা। এজন্য আমার মা এবং বোনদেরকে বলবো, যদি ফিতনা থেকে যদি বাঁচতে চান শালীন পোশাক পরবেন। সুপ্রিয় ভাই এবং বোন, বিভ্রান্তির বেড়াজালে আমাদের সমাজ সত্যি আজ বিভ্রান্তির বেড়াজালে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। আমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নাহ এজন্য আমাদেরকে জানতে হবে। আর পথ শুধু আপনাদের একটু বলে দিয়ে বক্তব্য ইতি করে দিই, আপনারা যদি বাস্তবিকই যদি বাঁচতে চান, জান্নাতে যেতে চান, কোরআন এবং সুন্নাহকে জানার প্রচেষ্টা করুন, জেনে আমল করার প্রচেষ্টা করুন। সাহাবাদের যে মানহাজ, তাবেঈন, তাবাতাবেঈনদের যে মানহাজে সালাফ, এই সালাফি মানহাজের অনুসরণ করুন। এই সালাফি মানহাজ বলতে আব্দুল্লাহ সালাফি না, জি অনেকেই মনে মনে ভাববেন যে হয়তো আব্দুল্লাহ সালাফি বলছে। সালাফি মানহাজ বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবাতাবেঈনদের এদের মানহাজ। এবার আব্দুল্লাহ সালাফি যদি সেই মাযহাব অনুসরণ করে আলহামদুলিল্লাহ, আপনি করছেন আলহামদুলিল্লাহ, অন্য কেউ করছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকেই মানহাজে সালাফের অনুসরণ করতে হবে। আর মানহাজে সালাফ সম্পর্কে আমরা অজ্ঞ বলে আমরা তখন প্রশ্ন করি, আরে কালকে আপনি এই ফতোয়া দিয়েছিলেন, আবার আজকে আপনি যে এই ফতোয়া দিচ্ছেন, উনি কি নবী? উনি কি রাসূল যে ওর ভুল হতে পারে না? আরে মানহাজে সালাফকে অনুসরণ করে বলেই তো কালকে যে ফতোয়া দিয়েছিল ভুল বুঝতে পেরে আজকে ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছে। আর আপনি মানুষের ভয়ে ফতোয়াকে প্রত্যাহার করছেন না, আপনি আপনার ভুল মানহাজকে, ভুল পথকে ছাড়ছেন না মানুষের ভয়ে, মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে। এটা শয়তানের পথ, এটা শয়তানের পথ। এজন্য আপনাদেরকে বলবো, আসুন আমরা ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত পথকে ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পথ এবং মানহাজকে আমরা আঁকড়ে ধরি। পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ